আল্লাহর খুশির দরকার আছে না নাই? বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং জাহান্নামের কঠোর আযাবে তাকে নিক্ষেপ করব। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যাদের মন কখনো ভরে না, ঠিক কি না? আল্লাহ যত দেখ তার মন ভরে না। আল্লাহ কোনো কিছুর অভাব আমাদের রাখেন নাই। অনেকে মনে করতে পারে, আহারে আমরা কত গরিব, আমাদের খাবার টাকা নাই, পরনের টাকা নাই, জামা কাপড় কেনার টাকা নাই, সন্তানরে পড়াইতে পারি না, টাকা নাই। আজকে যখন আপনি চলে যাবেন আমার ঢাকার কমলাপুরে, রেল লাইনে যায় দেখবেন শরীরে একটা কাপড়ও নাই, পরনে একটা প্যান্টও নাই। আপনার মতো কত মানুষ আজকে শীতের দিনে গায়ে দেওয়ার মতো একটা কম্বলও নাই। তাদের দিকে যখন তাকায় একবার দেখবেন, এক নজরে দেখবেন, আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমাদের বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের গাজার দিকে তাকিয়ে দেখেন, যুদ্ধ করতে করতে আর কিচ্ছুর জন্য না, ফিলিস্তিনিরা টাকার জন্য যুদ্ধ করে না, পয়সার জন্য যুদ্ধ করে না, কিছুর জন্য যুদ্ধ করে না, তারা একমাত্র মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য, মসজিদুল আকসার জন্য জীবন দিয়ে দিচ্ছে। ফিলিস্তিনিদের দিকে একটু তাকান, আপনার আল্লাহর কাছে কোনো অভিযোগ থাকবে না। ছোট ছোট বাচ্চাগুলাকে পাখির মতো গুলি করে মারতেছে, মা বোনদেরকে রহম করতেছে না, রাত্রে ঘুমে শান্তি নাই। যখন এই আঘাতে আঘাত পেয়ে জখম হয়ে হসপিটালে গিয়েছে চিকিৎসা করাইতে, ওই হসপিটালের ভিতরেও এই ইহুদিরা, জারজ রাষ্ট্র আর এই জারজ ইহুদিরা ওই হসপিটালের ভিতরে বোমা বর্ষণ শুরু করে দিয়েছে। মাঝখানে 4 দিনের যুদ্ধ বিরতি দিয়েছে। আমার হামাসের জিহাদি ভাইরা দেখায় দিয়েছে যে পৃথিবীতে কোনো পরাশক্তি কারোর সাথে পারবে না, কোনো পরাশক্তি মুসলমানদের সাথে পারবে না, যে মুসলমানের পক্ষে আল্লাহ আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই মুসলমানদেরকে হারায় দিতে পারে, আছে? এমন কোনো পরাশক্তি নাই। আরে মুসলমান তো বাঘের বাচ্চা, বাংলার মুসলমান ইতিহাস জানে না, ঠিক কিনা? বাচ্চা নাকি আমরা বাঘের বাচ্চা? আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি বলেছেন বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে, ঠিক কিনা? আমার প্রধানমন্ত্রী বলেছেন যে উনি ফিলিস্তিনের পাশে আছে। তো প্রধানমন্ত্রীকে আমি বারবার একটা আবদার জানিয়েছি, আজকেও জানায় যাই, ফিলিস্তিনের পাশে যখন আপনি আছেন, বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, বাংলাদেশ থেকে 18 কোটি তাওহীদি জনতাকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেন, যাদের টাকা রাখতে মুসলমানরা হলে দিবে ইনশাআল্লাহ। ওই ইহুদি নামক রাষ্ট্র থাকবে না। এই বাঙালিদের একবার যাইতে দেন, মুসলমানদেরকে একবার যাইতে দেন, ইহুদি নামক রাষ্ট্র পৃথিবী থেকে মিটাইয়া দিবে ইনশাআল্লাহ। আর যদি ফিলিস্তিনে যায় গুলি খাওয়ার প্রয়োজন পড়ে, সবার আগে আমি নুরুল ইসলাম বিক্রমপুরে যাব, আমার বুকে গুলি করে দিবে। আমি কোনো ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহকে। ফিলিস্তিনের জন্য যুদ্ধ করা, ফিলিস্তিনের জন্য লড়াই করা আমাদের তত সময় পর্যন্ত ফরজ, যত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে মসজিদুল আকসার কথা নাজিল করে রাখবেন। যতদিন পর্যন্ত কোরআন শরীফে মসজিদুল আকসার কথা থাকবে, অতদিন আমাদের জন্য, ফিলিস্তিনের জন্য আমাদের যুদ্ধ করা ফরজ, ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আহারে মাঝে মাঝে আমি চিন্তা করি, আহারে আমরা যখন মরে যাব, আমরা যখন কি করব, মরে যাব, আল্লাহ যখন হাসরের ময়দানে দাঁড়া করাবেন, আর বলবেন, তুমি ঘরে বসে তোমার সন্তান নিয়ে খাইছো, তুমি আরামে ছিলা, আর তোমার ভাই ফিলিস্তিনে গুলি খেয়ে মরছে, তোমার বোন ফিলিস্তিনে গুলি খেয়ে মরছে, শিশু বাচ্চারা ফিলিস্তিনে গুলি খেয়ে মরছে, তুমি কি প্রতিবাদ করেছো? আমি জানি না আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব। আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়ার মতো আছে?
এই জন্য ফিলিস্তিনের জন্য কাফেলা তৈরি করতে হবে বাংলাদেশ থেকেও। আমি এতটুকু চিন্তা করি, এই যে আরবের যেইগুলা কান্ট্রি আছে, ইসরায়েল 6টা আরব কান্ট্রি দিয়ে ঘেরা, 6টা না হলে মিনিমাম 5টা। কয়টা? হ্যাঁ, লেবানন, ইরাক, জর্ডান, তারপর হচ্ছে আপনার মিশর, এতগুলা কান্ট্রি দিয়ে ঘেরার পর আমি একবার চিন্তা করি, এই আরবরা যদি সকালবেলা উঠে একবার প্রস্তাব করে দেয়, ইসরায়েল নামক রাষ্ট্র বেঁচে যাবে মিয়া। আজকে তারা কথা বলে না। কথা বলতে হবে ফিলিস্তিনের জন্য। যেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আয়াত রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আমার রাসূলকে এক রাতে মসজিদুল হারাম থেকে উঠাইয়া কোথায় নিয়ে গেছি? মসজিদুল আকসা। আমি মসজিদুল আকসাতে নিয়ে গেছি, ওইখান থেকে আমার নবীকে আমি মেরাজ করিয়েছি, ঠিক কি না? যেই পর্যন্ত কোরআনে মসজিদুল আকসার কথা থাকবে, এই পর্যন্ত আমাদের মসজিদুল আকসার জন্য জীবন দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনাদের কি কষ্ট হয়ে যাবে? আপনাদের কষ্ট দিচ্ছি? থাকবেন না চলে যাবেন? আছেন, চলবে? হ্যাঁ, আচ্ছা, একটু 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 আমি যখন আসছিলাম, উঠতেছিলাম, তখন আমার আগে যিনি আলোচক ছিলেন উনি কিছু কালেকশন করতেছিলাম, আমি খেয়াল করছিলাম, করা শুরু করছিল। তো আমি আসার পরে দেখা গেল যে এটা আস্তের উপরে বন্ধ হয়ে গেছে। তো আমি বেশি না, হয়তো সর্বোচ্চ 5 মিনিট আপনাদের কাছে সময় নিব, তারপরে ইনশাল্লাহ আমি আলোচ্য বিষয় যেহেতু নিয়েছি আমি পুরোটা শেষ করব। আহামরি কিছু দরকার নাই। আপনারা বলতেছিলেন যে 500, 1000 যে যা পারেন, এখানে যতগুলো লোক আছে, কিন্তু সে ঢাকা থেকে আসছে, জানেন তো। আমার গতকালকে প্রোগ্রাম ছিল কোথায় জানো? তারাকান্দাতে, বৃষ্টির কারণে প্রোগ্রাম ক্যান্সেল। তো আবার রাত্রে ব্যাক করে চলে গেছে ঢাকা, ওইখান থেকে আবার আজকে জমা পড়ে রওনা দিয়ে আসছি। তো অনেক সময় লাগছে আস্তে আস্তে। আপনাদের কাছে এতটুকু অনুরোধ করি, 5টা মিনিটের জন্য আপনাদের কাছে অনুরোধ করি যে মসজিদটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে তার সব থেকে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। এই যে আপনাদের কি কোনো সমস্যা? বুঝলাম না। এই যে ভাইরা টাকা নেই দিকে, আপনাদের লাইট টাইট নেই নাকি? জায়গা নাই, দাঁড়ায় আছে। ওয়াজ শোনার নিয়ে তো আসছেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? না চলে যাবেন? আমি মুসাফির, অত দূর থেকে আসছি। আমি যেহেতু আখেরি মোনাজাত করবো, হুজুররা করবেন, দোয়া করে যাবো 2টা হাত উঠাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেন না, ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে আল্লাহ সবথেকে প্রিয় জায়গা কি? মসজিদ। এবং সবথেকে ঘৃণিত জায়গা হলো বাজার। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই মসজিদের জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোককে কিয়ামতের দিন মাফ করে দিবেন যে সমস্ত লোক মসজিদকে আবাদ করবে। কাকে আবাদ করবে? মসজিদকে আবাদ করবে। অনেকে দেখবেন ধান ক্ষেত আবাদ করে, ঠিক কিনা? নাম বলছে? মাশাআল্লাহ, নারে তাকবীর, ইমতাজ আলী সাহেব কই? দিয়ে গেছে, ওনার আব্বা মুক্তিযোদ্ধা। ইমতাজ আলী সাহেব 1500 টাকা দিয়েছেন। আব্বা মুক্তিযোদ্ধা, আব্বা আসেনি? 500 দিয়েছেন, আব্বা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আব্বার হায়াত বাড়ায়া দেখ, সকলে বলে আমিন। জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেখ। কোন উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ জানি না, তার মনের সব নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। থাকতে হবে সবাই। আমরা 3টা তাকবীর দিব। কয়টা? 3টা তাকবীরের ভিতরে কেউ উঠা বসাও করবেন না, আর কেউ
কথাও বলবেন না। সকলে একবার তাকবীর দেন তো, আল্লাহু আকবার। এখনো কথা হচ্ছে।